ওই যে এই জায়গাটা এরকম প্রথমে তো সাজিয়েছিলাম, এখানে পর্দা দিয়ে এরকম পাতা পাতা এই ডিজাইনটা দিয়ে টুইন লাইটও রয়েছে, এখানে এরকম সাজিয়ে সিংহাসন রাখা ছিল, ওই র্যাকটাও কেনা হয়েছিল। তো এখন এই জায়গাটা চেঞ্জ করবো, এই জায়গাটা সরাবো। সবার প্রথমে তো আমার ডাউট আছে যে এই সিংহাসনটা এই পাশে আটবে কি না, বাট জানি হবে না মনে হচ্ছে, কিন্তু তাও একবার আমি এই জায়গাটা পরিষ্কার করে এই সিংহাসনটা এখানে দেওয়ার চেষ্টা করব, দেখি হয় কি না। মেবি যদি হয়ে গেল তো ভালোই, কারণ আমি যখন মাপছি তখন হয়ে যাচ্ছে, এত পর্যন্ত এটা দেখাচ্ছে হয়ে যাবে, বাট দেখে মানে চোখে দেখে মনে হচ্ছে হবে না, কিন্তু মাপলে মনে হচ্ছে হয়ে যাবে। তো যাই না, এর জন্য এই জায়গাটা পুরো পরিষ্কার করব, তারপর এইটা এখানে এনে দেখবো যে হচ্ছে কি না। আর যদি না হয় তো এই জায়গাটাই রাখার ইচ্ছা আছে, তাহলে মেশিনটা এই পাশে আমাকে দিতে হবে আর এইটা এই পাশে রাখবো তাহলে। তো দেখা যাক। তো চলো এই জায়গাটা গোছানো স্টার্ট করি। আর আর এইটার গোছানোর পরও এটা লাইটিংয়ের কাজটা আমি এখনও সেট করতে পারবো না, কারণ শুভকে বলেছিলাম, মানে যে ভাইকে আমি মানে লাইটের কাজটা যে আমাদের করে দেয়, তো ও এখন বিয়েবাড়ি যেহেতু সিজন, তো ওখানে ব্যস্ত রয়েছে, তো পরে ও এসে ঠিক মানে এই লাইটের কানেকশানগুলো করে দেবে পরে, তো এখন তো আর সঙ্গে সঙ্গে হবে না। তো আমি যতটা পারি গুছিয়ে টুচিয়ে এখন রেখে দিই। তো এগুলো স্টার্ট করি। আর এই পর্দাটা কেচে দেবো, এই পর্দার জায়গায় আমি অন্য চেঞ্জ করব, আর এই পাতা টাতাগুলো আর এখানে রাখবো না, চেঞ্জ করে দেবো এই জায়গাটা পুরোই। এই ছোট সিংহাসনটা যেটা আছে সেটা আমি মাকে দিয়ে দেবো, আর এই সিংহাসনটা মাই আমাকে দিয়েছিল কিনে, তো এটা আমি মাকে দিয়ে দেবো। আর এইটা বড়টা তো থাকবেই। তো চলো এই জায়গাটা গুছিয়ে নিই। এখানে এই যে এটা এখানে রাখা ছিল, এখানে দিয়ে দিয়েছি, এটাও গেছে। খালি একটুখানি, জাস্ট একটুখানি, এইটুকু জায়গার জন্য, নাহলে পরে একটু এদিকে হয়ে গেলে ভালো হতো, খালি একটুখানির জন্য আটকে গেছে। বাকি এই জায়গাটা পুরো সেট হয়ে গেছে। যেখানে আগে ঠাকুর ছিল সেখানে রাখা হয়েছে, তো হয়ে গেছে, ওইটুকুর জন্য অতটাও অসুবিধা হচ্ছে না। তো দেখা যাক, তোমার দাদাভাই আসুক, এই জায়গাটা রাখতে যদি বলে তাহলে এখানে রাখবো, নাহলে পরে এখানেই থাকবে। তো আর এখানে এই ঠাকুরের সিংহাসনগুলো সব ধুয়ে নিয়েছি, এগুলো সব বাসনপত্র মাজা হয়েছে, তো মা এসেছিলো, মা সব মেজে টেজে দিল তেঁতুল টেতুল দিয়ে। এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে, এই জায়গাটাও পুরো পরিষ্কার করে এটা রেখে দিয়েছি, আর এগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন জলগুলো সব আমি পুছে পুছে এখানে রেখেছি, এখন আমি এই সিংহাসনটা একটু গুছিয়ে নেব।
তো এখানে দেখছো ঠাকুরের জায়গাটা যেভাবে গুছিয়েছি, তো পরে সেভাবে আর রাখিনি। পরে কিছু চেঞ্জ করা হয়েছে, সেটা অবশ্য তোমরা লাস্টের দিকে ভিডিও দেখলে বুঝতে পারবে। আর যেদিনকে আমি, এটা অনেক দিন আগের ভিডিও ছিল, যেদিন আমি এই সিংহাসনটা গুছিয়েছিলাম, যেহেতু সেদিন লাইটের কানেকশন করা হয়নি, একটু টাইম লেগে গেছিলো, তার জন্য ভিডিওটা আটকিয়েছিল। আর লাইটের কানেকশন করার পর আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম, যেরকম আমি চেয়েছিলাম সেই জিনিসটা ওরা করে দিতে পারিনি। আর সেটা নিয়ে একটু যাই হোক কথা কাটাকাটিও হয়েছিল তোমাদের দাদাভাইয়ের সাথে। তারপর একটু কোম্পানির লোককেও ফোন করা হয়েছিল, মানে যে দোকান থেকে আমরা কিনেছি, তো তাদের সাথে একটু তর্কাতর্কি হয়ে গেছিলো, কারণ তারা জিনিসটা বুঝতে চাইছিল না যে আমরা কি বলছি। কারণ যেই সময় আমরা অর্ডার দিয়েছিলাম সেই সময় ওরা না বুঝেই অর্ডারটা নিয়েছিল, আর না নিজেরা বোঝানোর চেষ্টা করেছিল। তো যাই হোক, সেটার কথায় পরে আসছি। আর এখানে আমি কিছু না, এই যেহেতু নতুন সিংহাসন এসছে, আমি মানে আগের থেকে তো জানা ছিল আসবে, তো আমি কিছু নতুন জিনিস কেনাকাটা করেছিলাম, যেরকম নতুন কৌটো, তারপর এই যে জলের যে ডিব্বাটা, মানে গঙ্গা জলের যে ডিব্বাটা, সেটা তো ওই বোতলটা তো ওখানে আটবে না, তো আমি এখানে এই গঙ্গা জলের ডিব্বাটা কিনে নিয়ে এসেছিলাম। তো কিছু কিছু ঠাকুরের জন্য নতুন জিনিস কিনে এনেছিলাম। আর এখানে দেখো বিড়ালটা এসে ওই গেট খোলা থাকলেও ঢুকেই যায়, ঢুকে এরকম আমার পেছন পেছন আমি কি করছি না করছি সেটার মধ্যে ব্যস্ত হতে থাকে। তো এখানে পেছনের দিকে সাদা হোয়াইট কালার পর্দাটা ছিল, তো সেটা আমি চেঞ্জ করে দিলাম। আর যেহেতু পুরোটা দেখা যাচ্ছে না, তো আমি এখানে ব্লু কালারের পর্দাটা লাগিয়ে নিলাম। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করানি হয়নি, তো একবারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাইটের কানেকশন করার পর, যে কেমন লাগছে কি হয়েছে। লাইটের কানেকশন করার পর এরকম দেখতে লাগছে, যেটা আমি একদমই ভাবতে পারিনি যে এরকম হবে। তো এই লাইটগুলো ঠিক আছে দিয়েছে যেগুলো, কিন্তু এই যে এইগুলো লাইট হওয়ার কথা ছিল, মানে এইগুলো আমি এখানে স্ক্রিনে একটা ছবি দিয়ে দেবো, যেটা দেখে আমি বানাতে দিয়েছিলাম, কিন্তু ওরা এখানে একটা লাইট দিয়ে দিয়েছে যেটা বলছে এটা পিঙ্ক হয়ে যাবে, বাট এটা কোনো দিক দিয়েই হচ্ছে না সেই জিনিসটা, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ভীষণ কী বলবো, মনটা খারাপ হয়ে যাচ্ছে। ওদের পুরো বলে দেওয়া হয়েছিল, বুঝিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওরা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে খালি এইটাই রিপ্লাই দিয়েছে। বাকি কিভাবে হবে বা এটা প্রবলেম হবে এরকম করতে ওরকম করতে কিছু একটা তো ওরা নিজের থেকে বলতে পারে, কিন্তু ওরা কিছুই বলেনি। তো এরকম মানিয়ে দিয়েছে, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। তো আমরা ওখানে কমপ্লেন করেছি, দেখা যাক কী হয়। বলেছে 2 দিন পরে এসে এটা ঠিক করে দিয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা খুলতে হবে, শুভ এসেছিলো, শুভ দেখে বললো এটা খুলতে হবে, খুলে পেছন দিকটা গ্যাপ রাখতে হবে, ওখানে লাইটটা থাকবে, তাহলে এটা রিপ্লেসটা হবে। তো দেখা যাক, এটা আরেকবার ওরা আসুক, কোম্পানি থেকে লোক পাঠাবে, তারপর দেখা যাবে এটা কি করা যায়। তো 3 দিন পর আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম, সেদিনকার ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম লাইটিংয়ের কাজটা দেখার পর। তো যাই হোক, এখানে আজকে সকালবেলা ওই দোকান থেকে লোক এসেছিলো, এসে ওরা কী করলো, এই যে সামনে যে পজিশনটা দেখছো এখানে শুভ এখন কাজ করছে, তো সকালবেলা ওনারা এসে খুলে দিয়ে গেছে, খুলে দিয়ে ঠিক মতন কাজ করে দেয়নি, জাস্ট খুলে দিয়ে গেছে। বললো এরকম হবে না ওরকম হবে না, শুভ বলছে আমি ঠিক করে দেবো সোনামদি, তোমার চিন্তা করতে হবে না। তো ও বিকালবেলার দিকে যে এসছে, এসে এখন এই লাইটের কাজটা করছে, যেটা আমরা এক্সট্রা আমাদের খরচা দিয়ে করাতে হচ্ছে অবশ্য। তো আজকে মিস্ত্রি এসেছিলো, এই জায়গাটা এটা খুলে দিয়েছিল, মানে খুলে তাও ওরা ঠিক মতন, যেটা আমি যেই বাজেট দিয়ে কিনেছি সেই বাজেটের মধ্যে অ্যাকচুয়ালি লাইটটা ওদের দেওয়ার কথা ছিল। যাই হোক, ওরা ওখান থেকেই তো ভুলভাল করেছে। আর ওই দোকান থেকে কোনো দিনও কিছু আমি কিনবো না, কোনো দিন। আর আমি সাজেস্ট করবো ওই দোকান থেকে যেন কেউ না কেনে, কারণ আমার ব্যবহারটা খুবই খারাপ লেগেছে। কারণ ওদের আমি একটা জিনিস দিয়েছিলাম, ওদের বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে এই জিনিসটা এরম হবে বা ওরম হবে। কারণ আমরা কাস্টমার, আমরা তো জাস্ট অর্ডার দেবো যে এরকম চাই আমার জিনিসটা, কিন্তু এরকম এভাবে হবে কি না, বা এইটা ওরা দেবে এইভাবে করে দেবে, সেটা তো ওদের বুঝিয়ে বলা উচিত ছিল, যে এই জিনিসটা ওরা বুঝিয়ে বলেনি। খালি অর্ডার করার সময় হ্যাঁ হ্যাঁ সব হয়ে যাবে, এই হয়ে যাবে ওই হয়ে যাবে, মানে যাই আমরা বলছিলাম ওরা খুলে বোঝার চেষ্টা করছিল না, না উল্টে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। খালি একটাই কথা, সব হয়ে যাবে, হ্যাঁ এরম হয়ে যাবে ওরম হয়ে যাবে, না নেই কোনো জিনিসে। যখন বানিয়ে দিল তখন এই প্রবলেম। এই যে এক্সট্রা যে খরচা করে আমাকে আজকে লাইটটা লাগাতে হলো, শুভ এসেছিলো, তো যেই প্রথমে তো কমপ্লেন করলাম, ওখান থেকে লোক পাঠিয়েছিল, তো সেটা ঠিক মানে কি জাস্ট এই সাদাটা
এটা খুলে দিল যাতে ভেতরে আমরা লাইট লাগাতে পারি। তো সেই লাইটটা শুভ এসে লাগিয়ে দিয়ে গেল। আর এটা যে খুলেও দিয়েছে, ভেতরে যে বিটগুলো লাগাবে সেটাও ঠিক মতন লাগিয়ে দেয়নি, কি চারকোনা মতন সে নিয়ে এসেছিলো, ওটা লাগিয়েছিল। তো ওটা শুভ কী করলো, ওটা পুরো খুলে দিল, কারণ ওটা খুব বেখাপ্পা লাগছে, এই পাশ দিয়ে ফাঁকাও থাকবে। তো এই পুরো জায়গাগুলো শুভ ভালোভাবে যাই হোক করে দিয়েছে। তো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই। তো একটাই জিনিস, ওই দোকান থেকে নেক্সট টাইম আর এই প্রথমবারই ওই দোকান থেকে মানে কিনতে গেলাম, যেহেতু এই জিনিসটা বানাবো বলে অনেক জায়গায় আমি খোঁজ করেছিলাম, অনেক দোকানেই গেছিলাম, একটা দোকান না, হালিশহর কাঁচরাপাড়া পুরো দোকান, মানে আমি অনেক কটা দোকানে গেছিলাম। তো একটাই কথা বলেছে সব দোকান থেকে, না এরকম পাওয়া যায় না। আর আমি অর্ডার দিতে চেয়েছিলাম, তো বলছিল না বানিয়ে দেওয়া যাবে না। তো ওই মাত্র একটা দোকান ছিল যে বললো যে হ্যাঁ বানিয়ে দেবো, অর্ডার দিলে বানিয়ে দেবো। তো এর জন্য যার জন্য ওখানে দেওয়া হয়েছে। আর শুভ আমাকে বলছিল তুমি বলতে, আমার কাছে খোঁজ ছিল এর থেকেও সুন্দর সুন্দর বানিয়ে দেয়। তো যাই হোক, প্রথমবার মিস্টেক হয়ে গেছে, জানতাম না, নাহলে ওর কাছ থেকে জিজ্ঞেস করা যেত। তো যাই হোক, এটা শুভ এসে ঠিক করে দিয়েছে, লাইট টাইট লাগিয়েছে। তো এখানে যে পিঙ্ক কালারটা আমার মেন দেওয়ার কথা ছিল, তো পিঙ্কের জায়গায় আমি অন্য লাইট কালার দিয়েছি, স্কাই কালার দিয়েছি। তো ব্লু কালারটা দিয়েছি, হালকা স্কাই কালার লাগছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরাতে কেমন লাগছে এখন। তো এই হচ্ছে লাইট দিই। তো এই দেখো, তো আমি দাঁড়াও লাইটটা বন্ধ করি, ঘরের লাইট। তো এই জিনিসটা আমি প্রথমে চেয়েছিলাম যে ভেতর থেকে লাইটগুলো রিফ্লেক্স করবে। আর এখানে যে লাইটটা ওরা দিয়েছে, এটা কি হচ্ছে, এইগুলো কালার লাগছে, আর তাও এত পর্যন্ত, নিচেরটা কিছুই না। আর এটা যেরকম ভেতর থেকে এই যে এই জিনিস, এর ভেতরে এখান দিয়ে পুরো লাইট দেওয়া রয়েছে পুরো চারিদিকে। তো সেই লাইটটা ওরা দেয়নি, ওইভাবে সিস্টেম করে দেয়নি পুরোই। যাই হোক, এখন এরম লাগছে। আর পুরো লাইট জ্বালানোর পর দেখিয়ে দিই, পুরোটা জ্বালানোর পর এরকম, এই যে এখানে যে পিঙ্ক কালারটা দিয়েছে, তো এখানে উচিত ছিল এখানে একটা লাইট হবে, ওখানে একটা লাইট হবে, যে এই দুটো জায়গা, যেরকম এই জায়গাগুলো এই তাকগুলো নিচে নিচে লাইট রয়েছে বলে কি সুন্দর পরিষ্কার মানে আলো রয়েছে দেখা যাচ্ছে। বাট উপরেরটা নেই, দেখো উপরটা অন্ধকার কেমন লাগছে। তো উচিত ছিল ওখানেও লাইট দেওয়ার, কিন্তু ওরা দেয়নি। তো যাই হোক, কোনো সময় যদি আমি পারি লাগাতে, তো আমি শুভ বলেছে লাগিয়ে দেবে যদি আমি লাগাতে চাই কোনো সময়। বাট এখন চলছে, চলুক এভাবেই, কারণ এটাতে এক্সট্রাই কিছু খরচা হয়ে গেছে, বাজেটের ওপরেই চলে গেছে। তো যাই হোক, এরকম লাগছে। লাইটটা বন্ধ করে দেখালাম। তো এবার আমি ঠাকুরের এই জায়গাটা গুছিয়ে নিই। তো দেখো, ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিয়েছি। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, তো সন্ধেও দিয়ে দিয়েছি। আর যে এসে ম্যাও ম্যাও করে যাচ্ছে, দেখো এটা এই মাত্র না খেতে দিলাম, এই মাত্র খেতে দিলাম, খেতে এই যে ঘুরে বেড়াবে খালি, মানে আমার পায়ের দিকেই খালি ঘুরে বেড়াতে চায়। স্যার, তো ঠাকুরের জায়গাটা গোছানো হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খালি একটু অড লাগছে, উপরের দুটো থাকে একদম আলো যাচ্ছে না, অন্ধকার লাগছে, বাকি সব ঠিক আছে। তো ওটা দেখি কোনো সময় যদি আমি লাগাতে পারি, বললাম তো লাগিয়ে নেব দুটো লাইট এক্সট্রা। আর তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। এটা অ্যানিভার্সারি গিফট আমার, যেটা এত দিন পর পেলাম। আর যখন পেলামও ঠিক স্যাটিসফাই ছিলাম না, একটু ভুলভাল করে দিল, যার জন্যে ফাইনালি মানে ভিডিওটা আমি এটা যখন এসছিল সাজাচ্ছিলাম, তো অনেক আগে করেছিলাম, যেহেতু এই প্রবলেমের জন্য ভিডিওটা আমার আটকিয়েছিল, কমপ্লিট করতে পারছিলাম না। ফাইনালি আজকে এই লুকটা দেখিয়ে দিলাম কমপ্লিট করে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।